এইচএসসি 26 ব্যাচ বাংলার প্রথম পত্র পরীক্ষা শেষ, ভালো হয়েছে না খারাপ হয়েছে না যা হয়েছে হয়েছে ওইটা নিয়ে চিন্তা বাদ দাও। এখন বাংলা দ্বিতীয় পত্র তোমার জীবনের লক্ষ্য থাকবে যে এখানে যেভাবে হোক আমাকে A+ পাইতে হবে কিংবা 90+ করতে হবে। কিভাবে করবা সেটা আমি স্পষ্টভাবে রোড ম্যাপ অনুযায়ী সাজেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি যে বাংলা ব্যাকরণে 30 নম্বর আছে, 30 নম্বর আছে। এখানে কয়টা আইটেম বলো তো? এখানে আইটেম কিন্তু 6টা, রাইট? এই 30 নম্বরে 6টা আইটেম। একটা সহজ কথা বলি, সহজ কথা হচ্ছে তুমি বোর্ড প্রশ্নগুলো গত কয়েক বছরে দেখে যাও, তুমি বাংলার দ্বিতীয় পত্রতে 100% কমন পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তো দেখো পরীক্ষায় ভালো করার মূল কৌশল কি? বর্ণনামূলক প্রশ্নের চেয়ে প্রয়োগ বা নির্ণয়মূলক খ অংশ উত্তর দেওয়া, সময় সাশ্রয় করা। মানে এখন একটা জিনিস বলি, বাংলা দ্বিতীয় পত্রের মানে তোমার হচ্ছে ব্যাকরণে আমরা কি করি, ওই যে ম ফলার উচ্চারণের নিয়ম, ব ফলা উচ্চারণ, এগুলো না লিখে আমরা যদি কম সময় মানে দিতে চাই যে 30 মার্কের জন্য কম সময় দিব, সেক্ষেত্রে সবসময় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খ খ অংশটা উত্তর দেওয়ার চেষ্টা করবা, এতে করে সময় তোমার সাশ্রয় হবে। এখন চলো দেখিনি বাংলা উচ্চারণের নিয়ম। এখানে কয় নাম্বার? 5 নাম্বার। 100% কমন হচ্ছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, সংবৃত ও বিবৃত। অন্যান্য এ ধ্বনি বফলা ও মফলা উচ্চারণ নিয়ম। নির্ণয় অংশ অধ্যক্ষ, ঐতিহ্য, ইতোমধ্যেই, উদ্যোগ, কল্যাণ, ধন্যবাদ, আহ্বান। অর্থাৎ প্রয়োজন হলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিবা, বা আমি এই পিডিএফটা ড্রাইভে করে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। আশা করি এখান থেকে তোমার কমন আসার অনেক বেশি সম্ভাবনা আছে বলে আমার বিশ্বাস, বাকিটা আল্লাহর উপরে। হ্যাঁ, তো এটা দেখে নেবা একটু। তারপরে বাংলা বানানের নিয়মে 5 নাম্বার, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি 90% রাখছি। তৎসম অতৎসম শব্দের বানানের নিয়ম আর ইকার ব্যবহারের নিয়ম। ঠিক আছে, বাংলা বানানের জন্য এগুলো একটু ভালো করে দেখে যাবা, আশা করি কমন চলে আসবে। তারপরে বাংলা বানানের নিয়মে আরও কিছু দেখো, গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা, পিপীলিকা, মুমূর্ষু, হ্যাঁ, সান্ত্বনা, উজ্জ্বল, মুহূর্ত। অন্যান্য শব্দ বুদ্ধিজীবী, বিভীষিকা, রেজিস্ট্রেশন, প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি। এই শব্দগুলো মানে তুমি যদি খ উত্তর করো তাহলে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণী 5 নাম্বার, বিশেষ্য, বিশেষণ ও আবেগ শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। আমি একটা কথা বলি, আমি যা অ্যানালাইসিস করছি এটা হচ্ছে গত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকে নিয়ে আসলে আমার এটা সাজেশন তোমাদেরকে দেওয়া, আশা করি হয়তো চলে আসবে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে যাওয়া ভালো করে। বিশেষ্য, বিশেষণ ও আবেগ শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। নির্ণয় অংশের জন্য অনুচ্ছেদ থেকে 5টি নির্দিষ্ট শব্দশ্রেণী চিহ্নিত করো। টিপসগুলো যেমন দিচ্ছি, বিশেষ্য ও বিশেষণের পার্থক্য ও আবেগ শব্দের প্রকারভেদ, এগুলো একটু ভালো করে দেখে যাবা। তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণী গেল। শব্দ গঠন, উপসর্গ, সমাস, 5টা নাম্বার। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর সমাস, বিগত 5-7 বছরের বোর্ড প্রশ্ন, দ্বন্দ্ব, দ্বিগু ও কর্মধারা, অব্যয়ভাব। গত 5 বছরে পড়বা, আশা করি কমন চলে আসবে। তারপরে শব্দ গঠন, প্রত্যয়, সমাস কঠিন লাগলে প্রত্যয় উত্তর করা যায়, গুরুত্বপূর্ণ। বক্তব্য, কারক, নায়ক, শৈশব, মানব, সাহিত্যিক, পাঠক। ঠিক আছে, বাক্যতত্ত্ব 5 নাম্বার, বাক্যতত্ত্ব কিন্তু 5 নাম্বার। সার্থক বাক্যের 3টি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাক্য রূপান্তর, সরল, জটিল ও যৌগিক। ঠিক আছে, সবচেয়ে বেশি আসে এটা সবচেয়ে বেশি আসে। আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। অস্তিবাচক থেকে নেতিবাচক বা প্রশ্নবোধকে রূপান্তর। বাক্যতত্ত্বটা দেখে নিবা। বাংলা ব্যাকরণের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নাম্বার। বাহুল্য দোষ, সব ছাত্ররা, তারপর হচ্ছে ভুল, সব ছাত্ররা সঠিক। এখানে কোনটা আসলে সঠিক কোনটা ভুল এটা নিয়ে বলছে। লিঙ্গজনিত ভুল, প্রবাদ প্রবচন। হ্যাঁ, আমেনা বুদ্ধিমান, বুদ্ধিমতী, কারণ আমেনা হচ্ছে মেয়ে, রাইট? তাহলে আমেনা তো হচ্ছে বুদ্ধিমান না, সে হচ্ছে বুদ্ধিমতী, এটা কি লিঙ্গজনিত ভুল। আর তারপর এই যে দেখো, যেমন এই সব ছাত্ররা, শুধু তো ছাত্ররা হয় না, সব ছাত্রছাত্রীরা হয়, রাইট? বা সব ছাত্ররা। ঠিক আছে, প্রবাদ প্রবচন, 10 চক্রে ঈশ্বর ভূত, এটা কি সঠিক হচ্ছে ভগবান ভূত।
মানে আলটিমেটলি এই নিয়মগুলা একটু ভালো করে দেখে নিবা, এগুলো দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। পরীক্ষার জন্য চূড়ান্ত পরামর্শ, বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন পড়লে আমার কেন জানি মনে হয় 70 থেকে 80% তোমার কমন চলে আসবে। আমি এটা সব সময় বলে আসছি, বোর্ড প্রশ্ন পড়ে কমন চলে আসার সম্ভাবনা বেশি। আর 30 নম্বরের জন্য সর্বোচ্চ 30-40 মিনিট ব্যয় করাই উত্তম, এর বেশি না। উপস্থাপন সমাস বা শব্দশ্রেণী নির্ণয়ে তোমরা ছক ব্যবহার করবে, এতে করে তোমাদের মার্কটা বেশি পেতে পারো। এখন বাকি তো আছে 70 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো পারিভাষিক শব্দ 10 নাম্বার, অনুবাদ স্কিপ করে পারিভাষিক শব্দের উত্তর দেওয়ার চেষ্টা করো, এতে অল্প সময়ে 10-এ 10 পাওয়া যায়। সাজেশন, গত 5 থেকে 10 বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে যাও, সাধারণত এখান থেকে 100% কমন আসে। গত 5 থেকে 10 বছরের দেখে যাও, এখান থেকে আশা করি কমন চলে আসবে। তারপরে প্রতিবেদন বনাম দিনালিপি, তোমরা চেষ্টা করো প্রতিবেদন লেখার, কারণ দিনালিপিতে মার্ক বেশি না দেওয়ার সম্ভাবনা বেশি। তোমরা চেষ্টা করবা প্রতিবেদন উত্তর করার। কাঠামো বা ফরম্যাট ঠিক থাকলে প্রতিবেদনে বেশি নাম্বার পাওয়া যায়। গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সড়ক দুর্ঘটনা বা নিরাপদ সড়ক চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলেজে পালিত উৎসব, বিজ্ঞান মেলা, নববর্ষ, সংস্কৃতি সপ্তাহ, মাদকাসক্তি বা ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিবেদনটা দেখে নিবা, প্রতিবেদন উত্তর করবা দিনালিপির চেয়ে। হ্যাঁ, দিনালিপি ও অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে আমি যেগুলো সাজেশন দিচ্ছি, নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, শীতকালীন ছুটি কাটানো অভিজ্ঞতা, কলেজের প্রথম দিন, বাস্তবধর্মী ও সৃজনশীল বর্ণনা দিলে ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে। তারপর ইমেইল, বৈদ্যুতিক চিঠি যেটা, হ্যাঁ, সময় বাঁচাতে পূর্ণ নম্বর পেতে ইমেল উত্তর করার চেষ্টা করো। ইমেলের সাজেশন, জরুরি রক্তের প্রয়োজনে বন্ধুকে ইমেল, শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিও। ঠিক আছে। তারপর দেখো আবেদনপত্র, শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন, চাকরির জন্য জীবন বৃত্তান্ত বা সিভি গুরুত্বপূর্ণ, এটা আবেদনপত্র। এলাকার সমস্যা, পানি, গ্যাস, হ্যান ত্যান যা আছে তাই, এর মধ্যে চলে আসার সম্ভাবনা খুবই বেশি। ভাব সম্প্রসারণ 10 নাম্বার, সারাংশ বা সারমর্ম চেয়ে ভাব সম্প্রসারণ উত্তর করবা, কারণ সারাংশ সারমর্ম টিচাররা মার্ক দিতে কার্পণ্যতা করে। যেহেতু তোমার সময় আছে, বেশ সময় পাবা, প্রায় 2 ঘন্টা প্লাস সময় পাবা, সেক্ষেত্রে চেষ্টা করবা ভাব সম্প্রসারণ উত্তর করার। ভাব সম্প্রসারণ উত্তর করার ক্ষেত্রে 10 নাম্বার, চেষ্টা করবা কমপক্ষ হইলেও 2 থেকে 4 পেজ, 4 পেজ না হইলেও 2 থেকে 3 পেজ যেন ভাব সম্প্রসারণ হয়। অন্ততপক্ষে 2 পেজ প্লাস হইতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু মার্ক দিবে না। এতে নিজের সৃজনশীলতা প্রকাশ করবা। যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শৈবাল দিঘিরে কয় উচ্চ করে শির, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপ, স্বদেশ প্রেম বা দুর্জন বিদ্যান। একটা কথা বলি, ভাব সম্প্রসারণ আসলে সহজ, আলটিমেটলি বাংলা বিষয়টা সহজ যদি তুমি জাস্ট মূল ভাবটা ধরতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সংলাপ বনাম খুদে গল্প, তোমরা চেষ্টা করবে সংলাপ দেওয়ার, কারণ খুদে গল্পের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। সংলাপ বা ডায়লগ উত্তর করা বেশি সহজ এবং কমন পড়ার সম্ভাবনা বেশি। বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা ও নারী শিক্ষার গুরুত্ব, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা, ফেসবুক বা ইন্টারনেট অপব্যবহার, সাম্প্রতিক বিষয় যেমন বিশ্বকাপ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার জলবায়ু পরিবর্তন, সংলাপ দেওয়ার চেষ্টা করবা খুদে গল্পের চেয়ে। ঠিক আছে। তারপরে রচনার ক্ষেত্রে 15-20 পৃষ্ঠা লিখবা। কত পৃষ্ঠা? 15 থেকে 20 পৃষ্ঠা না লিখলে তোমাকে রচনায় 20 মার্ক আসলে দিতে কার্পণ্যতা করবে শিক্ষক। ঠিক আছে। টপ সাজেশন, মানব কল্যাণে বিজ্ঞান, বাংলাদেশের পোশাক শিল্প, পর্যটন শিল্প ও বাংলাদেশ, মাদকাসক্তি প্রতিকার। আলটিমেটলি এই হচ্ছে তোমাদের মুদ্রা বিষয়। আরও কিছু দিয়ে দিই, স্বদেশপ্রেম, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, জাতি গঠনের নারী সমাজ ও নারী শিক্ষা, অধ্যাবসায়, পরামর্শ। গত 5 বছরে বোর্ড প্রশ্ন যেগুলো আসছে সেগুলো একটু দেখে যাও, আলটিমেটলি সেগুলো থেকে কমন চলে আসবে। একটা কথা আমি বারবার বলি যে বাংলা দ্বিতীয়তে মার্ক পাওয়া সহজ যদি তুমি, কারণ সহজ কথা হচ্ছে তুমি যদি ব্যাকরণে ওই যে খ অংশ উত্তর করে 30-এ 30 পাও, তো এখান থেকে 70-এর মধ্যে 50 তুমি আরামসে পাবা, এবং চাইলে 70-এর মধ্যে 60ও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে 60 + 30 90। আর তোমার বাংলাতে তোমার যদি এমসিকিউ খারাপও হয়, তুমি যদি কিছুটা পড়ো 70 করলেও ইনাফ। আর যাদের আরও খারাপ সেক্ষেত্রে হয়তো বা A+ মিস যেতে পারে, হ্যাঁ, A+ মিস যেতে পারে, কিন্তু আলটিমেটলি এ অন্তত আসুক, যাতে করে তুমি যারা সায়েন্স আর্টস কমার্স যেই সাবজেক্টে আসো না কেন গ্রুপ সাবজেক্টগুলোতে কভার আপ করতে পারো।
এই পিডিএফটা আমি তোমাদের সবাইকে দিয়ে দিব, প্রোভাইড করব, এবং পাশাপাশি আমি চাইবো তোমরা এই ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।